শহর কলকাতা। এখানে অনেক মানুষ আসে কাজের সূত্রে। এই রকমই একটা ঘটনা নিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্পটি সুজয়কে নিয়ে। সুজয় শহর কলকাতায় এসেছে তার স্ত্রীর সাথে চাকরির সূত্রে। তাহলে বাড়ি আপনাদের পছন্দ হয়ে গেছে, এটা শুনে ভালো লাগছে। আর ওই কারেন্ট নিয়ে একদম চিন্তা করবেন না, কারেন্টটা কিছুদিনের মধ্যে আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর এখন তো হালকা শীত আছে, একটু মানিয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে, এত কমের মধ্যে ভাড়া পাবো সেটাই তো ভাবতে পারিনি। আমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার অ্যাডভান্সের ব্যাপারটা একটু বলুন, আপনাকে কত অ্যাডভান্স করতে হবে? না না, অ্যাডভান্স কিছু এখন তোমাকে করতে হবে না, তোমরা থাকো। মাস শেষ হলে আমাকে ঘর ভাড়ার টাকাটা দিয়ে দিও, তাহলেই হবে। কিন্তু বৌমার মুখ দেখে তো মনে হচ্ছে বৌমা খুব একটা বাড়ি নিয়ে খুশি হয়নি। আসলে বাড়ি আমার পছন্দ হয়েছে, কিন্তু জায়গাটা একটু বড্ড নিরিবিলি, সেই আর কি। না না বৌমা, তুমি একদম চিন্তা করবে না। আসলে তুমি এখানে নতুন এসেছো তো, তাই তোমার একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। কলকাতার শহরের মধ্যে এরকম ফাঁকা ফাঁকা বাড়ি পাওয়াটা তো চাপেরই ব্যাপার। আর তোমরা স্বামী স্ত্রীতে থাকবে, ফাঁকা থাকাটাই তো থাকা ভালো বরঞ্চ। হ্যাঁ আসলে নতুন জায়গা তো, তাই আর কি আমার বউয়ের একটু ভয় ভয় লাগছে মনে হয়, তাই বলছে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমি এখন চলি তাহলে। এরপর সেই বাড়ির মালিক সেখান থেকে চলে যাবার পরে সুজয় তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে। আচ্ছা সোনালি, তুমি একটা কথা বলো, তোমার কি বাড়িটা খুব একটা পছন্দ হয়নি? না গো, সেই রকম কোনো ব্যাপার না। আসলে আমি চেয়েছিলাম একটু জমজমাট পরিবেশের মধ্যে বাড়িটা হবে। আসলে তুমি অফিস যাওয়ার পরে তো সারাদিন আমায় বাড়িতে একা একাই থাকতে হবে, সেই আর কি। চিন্তা করো না, থাকতে থাকতে সবই ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো তাহলে এখন আমরা ঘুমিয়ে পড়ি। এরপর পরের দিন সকালে সুজয় যখন অফিসে যায়, তখন সুজয়ের সাথে একজন অফিস কলিগের কথা হয়। সুজয়, শুনলাম নাকি তুমি বউ নিয়ে এসেছো। কলকাতায় কোথায় উঠলে? কোনো ভাড়া বাড়ি পেয়েছো নাকি? নাকি তোমাদের এখানে কোনো আত্মীয় আছে? না না, আসলে আমি একটা বাড়ির ভালো সন্ধান পেয়েছি, আর সেখানেই আমরা থাকা শুরু করেছি। আর বাড়িটাও খুব ভালো, নিরিবিলি এলাকার মধ্যে, কোনো ঝামেলা হবে না বলে মনে হয়। আসলে নতুন বিয়ে করেছি তো, বুঝতেই পারছেন। হ্যাঁ সে বুঝলাম, ভালো কথা। তা কোথায় উঠলে শুনি জায়গাটার নাম? ওই তো পলাশপুকুর নামে যে জায়গাটা আছে না, তার পাশে কিছুটা গেলেই একটা পুকুর পড়ে। আর ওই পুকুরের পিছন দিকে একটা রাস্তা সরু চলে গেছে, সেখানেই একটা বাড়িতে আমরা ভাড়া নিয়ে থাকি। পলাশপুকুরের ওখানের বাড়ি? জায়গাটা কেমন যেন নামটা শোনা শোনা লাগছে, ঠিক মনে করতে পারছি না। তবে জায়গাটার ওখানে একটা বাড়ির নাম শুনেছিলাম। বাড়িটার খুব একটা সুনাম নেই বুঝলে। আমরা শুনেছিলাম ওই বাড়িতে নাকি কোনো ভাড়াটিয়া আজ পর্যন্ত টিকে থাকতে বেশি দিন পারেনি। তুমি একটু বেশি খোঁজ খবর নিয়েই বাড়িটা ভাড়া যেতে পারতে। আচ্ছা ঠিক আছে, এখন তো ভাড়া নিয়েই ফেলেছি, যদি কোনো সমস্যাই হয় তাহলে বাড়িটা ছেড়ে দেব দেখি। অফিস কলিগের সেই কথা সুজয়কে খুব ভাবায়। এরপর সুজয় তার স্ত্রীকে ফোন করে। সোনালি, কি করছো? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ সব ঠিকঠাকই আছে, এই তো রান্না করছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, চলো, এমনি ফোন করলাম, রাখছি তাহলে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। হ্যাঁ পিসি বলো, বাড়ির সবাই ভালো আছে তো? আর পিসিমশার শরীর কেমন আছে? না রে সোনালি, তোর পিসেমশার শরীরটা খুব একটা ভালো নেই রে। তোর কথা বারবার করে বলছিল তোকে একটু দেখতে চাই, তুই একটু সময় করে আসতে পারবি? আচ্ছা পিসি, তুমি কোনো রকম চিন্তা করো না, আমি দেখছি। কালকেই পারলে কালকেই আমি চলে যাব তোমার ওখানে। এরপর রাত হতে সুজয় যখন বাড়িতে ফেরে, তখন তার বউ তাকে বলতে থাকে। বলছি পিসেমশার শরীরটা খুব একটা ভালো নেই, তুমি কালকে আমার সাথে একটু পিসেমশার বাড়িতে যেতে পারবে? তাহলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন অফিসে ছুটি নিতে পারবো না, তোমাকে কালকে আমি ট্রেনে তুলে দিয়ে আসব। আর আমি বরং কিছুদিন পরে যাব। এরপর পরের দিন সকালে সুজয় তার বউকে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে আসে। এরপর প্রতিদিনকার মতোই সুজয় অফিসের সমস্ত কাজকর্ম করে যখন বাড়ি ফেরে, তখন অনেক রাত হয়ে গেছিল। আসলে সুজয়ের বউ বাড়িতে না থাকায় সুজয় সেদিন বন্ধুদের সাথে বেশি রাত অবধি আড্ডা দিয়ে বাড়িতে ফিরেছিল। সুজয় যখন রাতের দিকে ঘুমাচ্ছিল, তখন হঠাৎই তার কানে ভেসে এলো
একটা কেমন জানি না অদ্ভুত শব্দ। তার যেন কেমন মনে হতে লাগলো তার পায়ের সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। এরপর সুজয় দেখল তার পায়ের সামনে একটা চোখ জ্বলজ্বল করে জ্বলছে। অন্ধকারের মধ্যে সুজয় যেটা দেখেছিল তাতে সুজয় দেখল একটা মহিলা যার চোখগুলো জ্বলজ্বল করে জ্বলছিল। ফ্যাকাশে মুখ, রক্তহীন ঠোঁট, যেন কালো ছায়ার মতো শরীর। সে পরনে একটা লাল শাড়ি পরে আছে। তাকে দেখে একটা আত্মার মতো লাগছিল। সুজয় প্রচণ্ড ভয় পেয়ে গেল। এরপর সুজয় ঘাটে ধরপর করে উঠে বসল। কিন্তু উঠে বসার পরে সুজয় কাউকেই দেখতে পেল না ঘরে। এরপর সুজয় খাট থেকে নেমে সে ল্যাম্পটা বারবার করে জ্বালানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই যেন জ্বলছিল না। এরপর সুজয় যখন পিছন ঘুরে তাকালো তখন সুজয় দেখতে পেল তার সামনে একজন মহিলা আর একজন ছেলেকে, যাদের দেখে কোনো স্বাভাবিক মানুষ মনে হচ্ছিল না। তাদের দেখে একটা ভয়ঙ্কর ভূত মনে হচ্ছিল। তারা যেন তার দিকে এগিয়ে আসছে। এসব দেখে তার শরীর যেন সেখানে বরফের মতো জমে গেছিল। হঠাৎই সে এই সব দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপর পরের দিন সকাল হতেই হরিহর কাকা বারবার দরজার মধ্যে ধাক্কা দিতে লাগল। সুজয়, ও সুজয়, দরজা খুলছে না কেন? বৌমা তো বারবার ফোন করছিল, তুমি ফোনটা ধরছিলে না কেন? ও সুজয়, বাড়িতে নেই নাকি গো? এরপর যেন একটা দমকা হাওয়ায় দরজাটা খুলে গেল, আর হরিহর কাকাকে একটা যেন জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। এরপর হরিহর কাকা ভয়ে ভয়ে সেই ঘরের ভেতরে প্রবেশ করল। প্রবেশ করতেই দেখল সেখানে সুজয় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর সুজয়ের জ্ঞান ফেরার পরে সুজয় প্রচণ্ড রাগের সহকারে হরিহর কাকাকে বলতে লাগল, সত্যি কথা বলুন তো, এই বাড়িতে কি সত্যি লুকিয়ে আছে? তাই ভাবি এত জলের দরে কি করে ভাড়া দেন আপনি? আজকে যদি সব সত্যি কথা না বলেন তাহলে আমি আপনাকে ছাড়ব না। শান্ত হও তুমি, আমি তোমায় সব কথা বলছি। অনেক বছর আগের কথা, তাও বলতে পারো 8 বছর আগের ঘটনা। এই বাড়িতে একটা পরিবারকে ভাড়া দেয়া হয়, কিন্তু বউটার স্বামীর সাথে বউটার কিছুতেই বনিবানা হতো না। তাদের মধ্যে প্রায় ঝামেলা লেগে থাকত, আর তাই তার স্বামী প্রায়ই এসেই ভাড়া বাড়িতে বউটার সাথে ঝগড়া করে যেত। এরপর হঠাৎই সেই লোকটা অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, আর তারপর সেই বউটা তার ছেলে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল। কিন্তু তাও তারা কোনো মতে নিজেদের মনকে ঠিক করে এই বাড়িতে ভাড়া থাকা শুরু করে। এর কিছুদিন পরে হঠাৎই একদিন সকালে আমি যখন বারংবার দরজায় ধাক্কা দিচ্ছিলাম, আমি ভাড়া নিতে এসেছিলাম এই বাড়িতে, কিন্তু বাড়ির কিছুতেই আর দরজা খোলা যাচ্ছিল না। কিছুক্ষণ পরে দরজা ভাঙতে হয়, আর তারপর আমি যা দেখি তাতে আর নিজের চোখে আমি বিশ্বাস করতে পারি না। আমি দেখি দুটো দেহ মাটিতে পড়ে আছে। আমি নিজেও জানি না এরপর থেকে এখানে যারা যারা ভাড়া নিয়েছে তাদের সঙ্গে নাকি অনেক কিছু ঘটনা ঘটেছে, এমনকি তারা নাকি আত্মাও দেখতে পেয়েছে। এরপরের দীর্ঘ 2 বছর আমি কোনো ভাড়া দিইনি। আমি ভাবলাম এখন মনে হয় সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তোমার সাথে যে এমন ঘটবে আমি বুঝতে পারিনি। কিন্তু আমার একটা ব্যাপার খুবই অবাক লাগে, যখন কোনো পরিবার একসাথে থাকে তখন তাদের সঙ্গে এমন ঘটনা ঘটে না, কিন্তু যখন কোনো পুরুষ মানুষ বাড়িতে একা থাকে তখনই তাদের সাথে এমন ঘটনা ঘটেছে। তারা নাকি কোনো আত্মাকে দেখতে পায়, আর বলে যে সেই মহিলা আর সেই ছেলেটার আত্মাকে তারা বারবার করে দেখতে পায়। এরপর সুজয় তার স্ত্রীকে সমস্ত ঘটনা জানায়, আর তার স্ত্রী ফিরে আসার পরে সুজয় সমস্ত আসবাবপত্র নিয়ে সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়া চলে যায়। নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।